আজকে দুপুরের মেনুতে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে বাটা মাছ, উচ্ছে আলু চচ্চড়ি, আমের টক, বেগুন ভাজা। এই যে আমি বাটা মাছ আর বড়ি ভেজে তুলে রেখেছি, এই যে বাটিতে করে ভেজে তুলে রেখেছি। আর আখায় ঝিঙে দিয়ে আলু দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। এতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, জিরে বাটা দিয়ে ঝিঙে আলুটা খুব সুন্দর করে ভেজে কষিয়ে নিলাম। আর আমার 2 কিলো পাশেই রাখাতেই হচ্ছে ভাত। ভাতের হাঁড়ির মুখে আমি দেখুন কেমন সুন্দর করে জল বসিয়ে দিয়েছি। এই জলটা আমি এখন তরকারিতে ঢেলে দেবো। তরকারিটা আমার কষানো হয়েছে। এই যে আমি তরকারিতে জলটা দিয়ে দিলাম, গরম জলটা আমার হাঁড়ির মুখে বসিয়ে রেখেছিলাম যে জলটা। এতে করে কি হয়, এতে করে জলটাও গরম হয়ে যায়, সময়টাও বাঁচে, তরকারির টেস্টটাও বেড়ে যায় বন্ধুরা। এরপরে জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেব মাছ এবং বড়ি। এই যে বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এই ফুটন্ত ঝোলে আমি ভেজে রাখা বাটা মাছগুলো এবং বড়িগুলো দিয়ে দেব। আর এক চুলোয় দেওয়া ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা আমি উপর দিয়ে দিলাম বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা, হয়ে গেল আমার ঝিঙে দিয়ে আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। এই দেখো, আমি নামিয়ে সামান্য জিরে ভেজে এতে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে আমি দিয়েছি, আমার জিরের ভাজা জিরের ফ্লেভারটা ভালো লাগে তাই দিয়েছি। এই যে আমি উচ্ছে আলুর চচ্চড়ি বানাবো, এর জন্য কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা বেশ গরমই হয়ে উঠেছে। এতে আবার আমি জিরে এবং মৌরি ফোড়ন দেব। মৌরির পরিবর্তে আমি নিয়ে নিলাম এতে 5 ফোড়ন আর জিরে। এই যে এই পরিমাণ জিরে আর 5 ফোড়ন আমি তেলে দিয়ে দিচ্ছি। এবারে দিলাম কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি। একটু হালকা নেড়ে দিলাম। এইবার কেটে রাখা উচ্ছে আলুগুলো আমি দিয়ে দেবো কড়াইয়ে। প্রথমে এই যে উচ্ছে আর আলু আমি আলাদা আলাদা করে কেটে নিয়েছি। প্রথমে উচ্ছেগুলো দিয়ে ভেজে নেব, তারপরে দেব আলু। লবণ হলুদ দিয়ে দিলাম বন্ধুরা উচ্ছের উপরে। এবারে এটাকে নাড়াচাড়া করে নেব। বেশ ভালো করে আদা ভাজা করে নেব, তারপরে আলু কুচানোগুলো দিয়ে দেবো। এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। মোটামুটি ভাজা হয়ে এসেছে। তরকারিতে পাকা লঙ্কাগুলো কেটে দিয়েছি, তাতে কেমন লাল লাল দেখা যাচ্ছে তরকারিটা। এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে উচ্ছে এবং আলুগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, দেখো। যত সুন্দর করে ভেজে নেবে তত স্বাদটাও বেশি আসবে এবং উচ্ছেগুলো তিতেও লাগবে না। এইটা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে। আমি সর্ষেটা বেটে জলের মধ্যে দিয়ে রেখেছি, এই দেখো, এই দেখো। এইবার এই সর্ষে বাটা জলটা আমি উপর থেকে আস্তে আস্তে করে দিই। এতে করে সর্ষের যে ওই খোসাটা এটা
তোমার তরকারিতে খাওয়া হবে না। এতে এই এই যে এই যে ছাকনাটা। অনেকে সর্ষে বাটা তরকারি খেলে এই খোসাটার কারণে অনেক সময় গ্যাস বাড়ে বা পেটে ব্যথা করে। এইভাবে ছেঁকে দিলে আপনার এই সমস্যাটা হবে। এই যে ফুটছে উচ্ছে আলুর চচ্চড়িটা। এই উচ্ছে আলুর চচ্চড়িটা আমার মা খেতে যা পছন্দ করে না, বলে তোর এইটা দিয়েই আমার শুধু ভাত খাওয়া হয়ে যায়। তবে হ্যাঁ বন্ধুরা, তেলের পরিমাণ কম দিলে হবে না। তেল দিয়ে সুন্দর করে উচ্ছেটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর হচ্ছে কখনো উচ্ছের তরকারি ঢেকে আপনারা রান্না করবেন না। যখনই ঢেকে রান্না করবেন তখনই এত পরিমাণ তেতো হবে, তেতোতে কিন্তু আপনারা উচ্ছের তরকারিটা খেতে পারবেন না। আর এই পুরো এই ঝোলটা শুকিয়ে যাবে। আপনি অল্প আছে হালকা করে ভাজা করে চচ্চড়িটা নামিয়ে ফেলবেন। এত টেস্টি লাগবে না, গরমে উচ্ছে খাওয়া খুব উপকার। বাচ্চারা তো খেতেই চায় না, তবে এভাবে রান্না করে দেবেন, তেতো লাগবে না, বাচ্চারাও খেয়ে মজা পাবে, অল্প পরিমাণে হলেও খাবে। এই দেখুন পুরো জলটা একদম শুকিয়ে গিয়েছে, উপরে তেল ভেসে আছে। আমি এই অবস্থায় অল্প আছে নাড়াচাড়া করে আমি চচ্চড়িটা নামিয়ে নেব। সব শেষে এই যে আমার উচ্ছে আলুর চচ্চড়ি, এই যে এরকম একেবারে শুকনো করে ফেলেছি। এবারে আবার চলে যাচ্ছি আমের তেলটকে। প্রথমে কড়াই আমি তেল দিয়ে নিলাম। অনেকে শুকনো মরিচ দেয়, কিন্তু আমি শুকনো মরিচ দেবো না। গরমে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে একটু হাসো, চলে এসেছে আমাদের সেতুর ছেলে। নাম কি মনি তোমার? সেতুর ছেলে নাম কি? নিলয় বিশ্বাস। হ্যাঁ, তুমি কি একটা বেগুন ভাজা খাবা? একটু হাসি দাও, একটু নাচ দেখাও। সর্ষে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ফুটে ওঠা গরম জলে আমি আমগুলো ঢেলে দিলাম। আমি বেশি চাটনি মতো করব না, আমি শুকাবো না, যেহেতু গরম পড়েছে। আমি হালকা ঝোল মতোই রাখবো ভাত খাওয়া শেষে এটা খাওয়ার জন্য। লাস্টে এটা চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। সব শেষে আপনাদের যে রান্না করছিলাম সেই রান্নাগুলো একবার দেখিয়ে দিই। এই যে উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা আমাদের ভাজতে খাওয়া হয়ে গিয়েছে। গরম ভাত আর এই যে মাছের ঝোল। দুপুরের মেনুটা একদম জমে যাবে বন্ধুরা। প্রথমবার ভিডিও করছি, ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তোমরা ক্ষমাশূন্য দৃষ্টিতে এটা দেখবে। আর হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। যদি মনে করো যে না, রান্নাটা খেয়ে আসলে বাসায় রান্না করে খেয়ে আসলেই ভালো লাগলো, তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো আর কি।